একটা বিয়ের অ্যালবাম বানাতে বড়জোর কতদিন সময় লাগতে পারে? 2 সপ্তাহ, 1 মাস? কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা অ্যালবামের গল্প শোনাবো যেটার জন্য একটা মেয়ে দীর্ঘ 6 মাস অপেক্ষা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 মাস। পেশাগত কারণে আমি সাধারণত ডিরেক্ট ফ্রিল্যান্স ক্লায়েন্টের কাজ করি না, তাছাড়া সময় পাওয়াটাও খুবই চাপের বিষয়। কিন্তু এই দিদিও জেদ ধরে বসেছিল তিনি কাজ করালে আমাকে দিয়েই করাবেন, কারণ তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোকে কোনো সাধারণভাবে সাজাতে চাননি। চলুন অ্যালবামটা দেখতে দেখতে বাকি গল্পটা বলি। সুজাঙ্কিতা, দাদার নাম সুজাব্রত, দিদির নাম অঙ্কিতা। দিদি পেশায় একজন ওয়েবসাইট ডেভেলপার, তাই ওনার মধ্যে ক্রিয়েটিভিটির কোনো কমতি ছিল না। যখন 6 মাস পর আমরা কাজটা শুরু করলাম, তখন থেকেই চলতো আমাদের রোজ রাতের গুগল মিটের সেশন। পুরো অ্যালবামটাই একদম কাস্টমাইজড। প্রতিটা পেজের টেমপ্লেটসের কালার কেমন হবে, প্রতিটা লেখার ফন্ট কেমন হবে, সবটাই দিদি নিজের মনের মতন করে ঠিক করেছিলেন। গুগল মিটে দিদি আমার ডিজাইন সরাসরি দেখতেন। এমনিতে যেখানে আমি 3 ঘন্টায় প্রায় 20টা পেজ ডিজাইন করে ফেলি, সেখানে দিদির এই অ্যালবামের নিখুঁত কাজের জন্য একটা পেজ সাজাতেই আমার 3 ঘন্টা করে সময় লেগে যেত। আমরা দুজনেই ভীষণ খুঁতখুঁতে ছিলাম, কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, একটা দিনের জন্য কোনো ক্লান্তি আসেনি বা বোরিং লাগেনি। আমাদের এই অ্যালবাম ডিজাইন করার সময় ছিল রোজ রাত 10টা থেকে কখনো রাত 2টো, কখনো আবার ভোর 3টে। মিষ্টি ক্লায়েন্ট দিদি সারাক্ষণ অফিস করে ক্লান্ত হয়ে এই অ্যালবামটা দেখতে বসতেন, আর আমিও ডিনার শেষ করে একদম ফ্রেশ মাইন্ডে আমার কম্পিউটারের ফটোশপের দুনিয়া খুলে নিয়ে বসতাম। পাশ থেকে দাদা, ওনার হয়তো এসবে খুব একটা আগ্রহ ছিল না, তাও মাঝে মাঝে উকি দিয়ে বলতেন, বাহ, কাজটা কিন্তু বেশ ভালো হচ্ছে। ওনার এই একটা লাইনই যেন রাতের সব ক্লান্তি মুছে যেত। ডিজাইন করতে করতে, গল্প করতে করতে কখন যে আমি ওনাদের পরিবারের একজন হয়ে উঠলাম, সেটা আমি নিজেই বুঝতে পারিনি। অঙ্কিতাদি মনের দিক থেকে এতই সুন্দর, সত্যি একজন ফটোগ্রাফার বা ডিজাইনার যদি এমন ক্লায়েন্ট পায়, তার কাজের সার্থকতা সেখানেই। অনেক ক্লায়েন্ট তো শুধু বলে, দাদা এটা পছন্দ হচ্ছে না, ওটা বদলে দিন, কিন্তু এই দিদি বলতো, দাদা এটা না করে যদি এটা করি, দেখো তো কেমন লাগে। ওনার এই খুঁতখুঁতে স্বভাবটাই আজ অ্যালবামটাকে একটা জীবন্ত কাব্যের মতন সুন্দর করে তুলেছে। 4টে মাসের অক্লান্ত পরিশ্রম আর আবেগের ফসল এই অ্যালবামটি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, বা এটা কোনো ক্লায়েন্ট এবং ডিজাইনারের প্রফেশনাল হিসেব নিকেশের গল্পও নয়। এটা আসলে একটা দিদি আর তার ভাইয়ের ভালোবাসার গল্প। ভালো থেকো দিদি ভাই, তোমার জীবনের এই শ্রেষ্ঠ স্মৃতিগুলো যেন আজীবন এই অ্যালবামের মতোই রঙিন আর উজ্জ্বল থাকে।